আমরা রাজা হরিশ্চন্দ্রের কথা সবাই জানি, তবু আর একবার মনে স্মৃতি থেকে স্মৃতিরোমন্থন করি। রাজা হরিশ্চন্দ্র একদিন স্বপ্নে দেখছেন তিনি তার সমস্ত রাজ্য, অর্থ, সম্পদ সব সাধুসন্তদের দান করছেন। পরদিন ঘুম থেকে ওঠার পর তিনি ভাবেন, যা স্বপ্নে আমি দেখেছি তা আমি সত্যিই করব। সমস্ত সাধু সন্তদের তিনি ডেকে পাঠান, তাদের স্বপ্নে যেমন দেখেছেন সে কথা জানান। তারা জানায় যে আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। তো রাজা হরিশ্চন্দ্র সেই সাধু সন্ত মহাত্মা যারা এসেছিলেন তাদের সব দান করে দিলেন এবং তাদের ভোজন করালেন। সাধু সন্তরা ভোজনের পর বললেন যে আপনি এবার ভোজনের দক্ষিণা দিন। তখন রাজা বলছে, আমি তো সব দিয়ে দিয়েছি, আর তো আমার কিছু নেই। সাধু সন্তরা বলছেন, সে তো আপনি স্বপ্নে যা দেখেছেন সেটা দান করেছেন, কিন্তু ভোজনের দক্ষিণাটা তো দিতেই হবে, রাজার তো আর কিছু নেই। কিন্তু সাধুরা খুব ক্রোধী হয়ে উঠলেন, ক্রুদ্ধ হলেন। তারা বলতে লাগলেন যে দক্ষিণা দাও, নইলে এখনই তোমাকে অভিসম্পাত করব। আসলে এগুলো সবই ভগবানের পরীক্ষা, ভগবানেরই লীলা। তো তখন রাজা হরিশ্চন্দ্র বলছেন, বেশ, আমাকে 1 মাস সময় দিন, আমি 1 মাসের মধ্যে দিয়ে দেব। সাধুরা জানতে চায়, তুমি কিভাবে দেবে 1 মাসের মধ্যে? রাজা জানান, আমি 1 মাস বিভিন্ন কাজ করব, কাজ করে উপার্জন করে আমি আপনাদের ভোজন দক্ষিণা দেব। তো তখন সাধুরা জানায় যে কিন্তু এই রাজ্যের ভিতরে তুমি কোনো কাজ করতে পারবে না, কারণ তুমি রাজত্ব হারিয়েছো, তোমাকে অন্য কোথাও চলে যেতে হবে। রাজা জানান, তাই হবে। পরদিন রাজা সমস্ত রাজবেশ ছেড়ে স্ত্রী পুত্রকে নিয়ে বেরিয়ে পড়েন রাজপ্রাসাদ থেকে। রাজার এরকম গতি দেখে প্রজারা কান্নায় ভেঙে পড়ে, কারণ হরিশ্চন্দ্র খুবই প্রজাবৎসল রাজা ছিলেন, প্রজারা ভীষণ ভালোবাসতেন। তো রাজাকে এভাবে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে দেখে প্রজারা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু রাজা হরিশ্চন্দ্রের কাছে সবার উপরে বচন, সে যে কথা দিয়েছে সেই কথা তিনি রাখবেন। তো তারপর তিনি বিভিন্ন জায়গায় গিয়ে যেতে যেতে শেষে এসে উপস্থিত হন কাশীতে। সেখানে এসে তিনি একটা কাজের জন্য নানান জায়গায় ঘুরতে থাকেন, কিন্তু কাজ তার আর জোটে না। তখন তিনি ভাবেন যে আমি যদি এই দক্ষিণা জোগাড় করতে না পারি তাহলে আমি অভিশপ্ত হব, তার থেকে আমার মৃত্যুই ভালো। তার স্ত্রী তখন বলেন, আমি তো তোমার সহধর্মিণী, তোমার বিপদে তোমাকে সাহায্য করা আমার কর্তব্য, আমি একটু চেষ্টা করে দেখি তোমার জন্য কি করতে পারি। স্ত্রী বাজারে যান এবং গিয়ে নিজেকে বিক্রির কথা ঘোষণা করেন। তিনি চিৎকার করে বলতে থাকেন, আমি বিকৃত হতে চাই, কে আমায় কিনবে? তখন এক পণ্ডিতজি আসেন। তার স্ত্রী মানে পণ্ডিতানি, তিনি খুব অসুস্থ। তো সেই পণ্ডিত এই হরিশ্চন্দ্র রাজার স্ত্রীকে, তারা নাম ছিল, তাকে বলেন যে তিনি তার ঘরে নিয়ে যাবেন কাজের জন্য, তার অসুস্থ স্ত্রীকে দেখাশোনার জন্য। তা কত চায় তারা জানতে চাইলে তারা জানায় 1100 স্বর্ণমুদ্রা, কারণ ওই সাধুরা রাজা হরিশ্চন্দ্রের কাছে 1100 স্বর্ণমুদ্রা দাবি করেছিল। কিন্তু পণ্ডিত তারাকে জানায় যে তিনি আর 500 স্বর্ণমুদ্রা দেবেন। তো তারা ভাবে বেশ তাই হবে। তো মাকে বিকৃত হয়ে যেতে দেখে তার পুত্র রোহিত কাঁদতে থাকে। তো পণ্ডিত জিজ্ঞাসা করে, এ কে? তারা জানায়, আমার পুত্র, আমাকে ছেড়ে তো থাকতে পারবে না, ওকেও আপনি কিনে নিন, যা হোক কিছু কাজ করাবেন। তো পণ্ডিত ছেলেটিকেও কিনে নেয়
100 স্বর্ণমুদ্রায়। ছেলেটিকে দিয়ে ফুল তোলা, মালা গাঁথা এইসব কাজ দেয়। তো 600 স্বর্ণমুদ্রা হয়। তা একজন রানী যিনি ছিলেন, তিনি আজকে এই পণ্ডিতের স্ত্রীর মলমূত্র পরিষ্কার করা, তাকে সারাদিন দেখাশোনা করা, খাওয়ানো দাওয়ানো, সমস্ত যাবতীয় কাজ করতে থাকেন। আগে মানুষের চরিত্র এরকমই ছিল, প্রাণ যায় কিন্তু সত্য যেন না নষ্ট হয়, ধর্ম যেন না নষ্ট হয়, স্বামীর সম্মান যেন না নষ্ট হয়, এরকমই ছিল মানুষের চরিত্র। তাই শাস্ত্রে বলছে যে কারুর কাছে কখনো ঋণী থাকবে না, 1 পয়সাও না। কারুর কিছু খেলে বা কারুর কিছু নিলে সেই ঋণ শোধ করতে হয়, নইলে সেই ঋণ শোধ করার জন্য কিন্তু আবার আমাদের আসতেই হবে। কিন্তু আমাদের পক্ষে অত মানা সম্ভব হয় না, তবু আমরা চেষ্টা করব কারোর কাছে যেন ঋণী না হয়ে থাকি। তা স্ত্রী পুত্র বিকৃত হয়ে যেতে দেখে রাজা হরিশ্চন্দ্র ভাবলেন, স্ত্রী পুত্র বিকৃত হয়ে গেল তো আমি বার থেকে কি করব, আমিও বিকৃত হয়ে যাই। তিনিও নিজের বিকৃত হতে চান ঘোষণা করলেন। এক চণ্ডাল, চণ্ডাল মানে ডোম, যারা শ্মশানে মৃতদেহ পোড়ানোর কাজ করে, সেই চণ্ডাল এসে তাকে 500 স্বর্ণমুদ্রার বিনিময়ে কিনে নিল। 1100 স্বর্ণমুদ্রা হতেই সেই সাধু সন্তদের সেই ভোজন দক্ষিণা রাজা হরিশ্চন্দ্র মিটিয়ে দিলেন। অর্থাৎ সত্য রক্ষার জন্য 3 জন বিকৃত হয়ে গেলেন। এরপর রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের কাজ করতে লাগলেন। তা ভগবানের ভক্ত হতে গেলে, ভগবানের কৃপা পেতে হলে বহু কষ্ট সহ্য করতে হয়। তো তারার পুত্র রোহিত বাগানে একদিন ফুল তুলতে গিয়ে এক বিষধর কাল সাপ তাকে কামড়ায়। সাপের কামড়ের জ্বালায় পুত্র চিৎকার করতে থাকে মা মা করে। সেই সময় এক সাধু সেখান দিয়ে যাচ্ছিল। সাধুও চিৎকার করতে থাকে, কার পুত্র, কার পুত্র, একে সাপে কামড়েছে। তারা দৌড়ে যেতে চায় পুত্রের কাছে, কিন্তু ওই পণ্ডিত তাকে বাধা দেয়, খবরদার যাবে না, এসব তোমাদের কাজ না করার বাহানা, যত কাজ আছে সমস্ত আগে করবে, তারপর পুত্রের কাছে যেতে পারবে। যেহেতু বিকৃত হয়ে গেছে, তাই তাকে তার কথা শুনেই চলতে হবে। যখন সমস্ত কাজ শেষে পুত্রের কাছে গিয়ে উপস্থিত হলো তারা, তখন দেখলো পুত্র মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তারা কান্নায় ভেঙে পড়ল আর বলতে লাগলো, যদি সময় মতো আসতাম তাহলে হয়তো পুত্রকে বাঁচাতে পারতাম। মানে কত পরীক্ষা ভগবান করছেন, তাই দেখো। এরপর তারা পুত্রের দেহটাকে নিয়ে শ্মশানে নিয়ে যায়, গিয়ে কাঁদতে থাকে। তখন সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। কান্না শুনে হরিশ্চন্দ্র এগিয়ে আসেন, কিন্তু রাজা বা রানী তারা কেউ কাউকে চিনতে পারে না, ঘুটঘুটে অন্ধকার। রাজা জানতে চান, কে, কাঁদছো কেন? তারা জানায়, ছেলে আমার একমাত্র পুত্র, বিধির বিধান এমন যে সে সর্পদংশনে আজ মারা গিয়েছে। এর বাবাকে আমি হারিয়ে গেছে, কিন্তু এর বাবা যখন ফিরে আসবে তখন কি কৈফিয়ত দেব আমি ওর বাবাকে? হরিশ্চন্দ্র তারার গলা শুনে চিনতে পারে, বলে, তুমি তারা? তারা জানায়, হ্যাঁ স্বামী, এই আমাদের একমাত্র পুত্রের সর্পদংশনে মৃত্যু হয়েছে, একে শ্মশানে শেষকৃত্য করতে হবে। হরিশ্চন্দ্র রাজা জানায়, কিন্তু এখানে শেষকৃত্য করতে হলে ট্যাক্স লাগবে। তারা জানায়, ট্যাক্স? কোথায় পাবো আমি পয়সা? হরিশ্চন্দ্র বলেন, তবে গঙ্গার জলে ভাসিয়ে দাও। মানে নিজের পুত্র সে তো করতেই পারত, কিন্তু সত্য রক্ষাটা তাদের কাছে এতটাই বড় ছিল, যেহেতু ওখানে নিয়ম ট্যাক্স দিয়েই দেহকে দাহ করতে হয়, হরিশ্চন্দ্র নিজের পুত্র হলেও সেই নিয়ম কিন্তু লঙ্ঘন করল না। আর আজকের দিনে মানুষ
নিজের লাভের জন্য, নিজের সুখের জন্য ভুল বয়ান দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এদিকে এক পণ্ডিতের বাড়িতে চুরি হয়েছে। তো তারা চোর চোর করতে করতে ছুটে আসছে। অন্ধকারে নিভৃতে দুজনকে কথা বলতে দেখে এই দুজনকেই তারা গ্রামবাসীরা ধরে ফেলে যে এরাই চোর হবে। এত রাতে এরা কেন এখানে একসাথে হয়ে কথা বলছে। এবং হরিশ্চন্দ্রকে বলে যে তোমরা দুজন চোর, তোমরাই চুরি করেছ, এর জন্য তুমি তো চণ্ডাল, তুমি একে মানে তারাকে দেখি বলে একে এখনই তরোয়াল দিয়ে গর্দান আমাদের সামনে কাটতে হবে। তো মানুষ বিশেষ করে তখনকার দিনে এত নিষ্ঠুর হতে পারতো না, কিন্তু এগুলো সব যা হচ্ছে ভগবানের লীলা খেলায় হচ্ছে। হরিশ্চন্দ্র রাজা তখন মনে মনে ভাবেন, বিধাতা অনেক কিছু তো তুমি করালে আমায়, এই পাপ তুমি আমায় করিও না, মানুষ হত্যা করিও না। তারা এ কথা শুনে বলল, স্বামী পুত্রই আর আমার নেই, আমিও তার বাঁচতেই চাই না, পুত্রহীন জীবন এ তো বিষতুল্য, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ধর্ম রক্ষা করুন, ওঠান তলোয়ার, আমার গর্দান আপনি সকলের সামনে কেটে ফেলুন। তো সেই সময় মানুষ প্রাণের থেকেও ধর্মকে বেশি গুরুত্ব দিত। আমরা রাজা দশরথকে দেখেছি তিনি বলেছিলেন প্রাণ যায় पर বচন না যায়। তো যেই হরিশ্চন্দ্র রাজা তলোয়ার তুলেছেন তার স্ত্রীকে গর্দান কাটবার জন্য, সেই সময় ভগবান প্রকটিত হলেন। ভগবান প্রকটিত হয়ে বললেন, হরিশ্চন্দ্র আমি তোমাকে পরীক্ষা করছিলাম, আমি দেখছিলাম তুমি ধর্ম রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য কি কি করতে পারো। তুমি জয়ী হয়েছ, তুমি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি ধর্মকে সব কাজে সর্বদা প্রতি মুহূর্তে ধর্মকে তুমি রক্ষা করেছ, ধর্মকে তুমি মরতে দাওনি, তাই ধর্ম তোমাকে মরতে দেবে না। তুমি ধর্মকে বাঁচিয়েছ, তাই ধর্ম তোমাকে আজ বাঁচাবে। হরিশ্চন্দ্র রাজা হাত জোর করে বলেন, প্রভু তা বলে এত কঠিন পরীক্ষা তুমি আমার নিলে, কিন্তু কলিকালে তুমি এত কঠিন পরীক্ষা কারণ নিও না, কলিকালে এত কঠিন পরীক্ষা কেউ দিতে পারবে না। তা সেজন্য আমরা রাজা হরিশ্চন্দ্রের মতো হয়তো আমরা পারবো না, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যতটা সম্ভব সত্যকে ধারণ করে থাকা, মিথ্যার আশ্রয় না নেওয়া, ধর্মের পথে চলা, ধর্মকে ধর্ম তাকেই বলে যা আমাদেরকে ধারণ করে রেখেছে। তো যে আমাদেরকে ধারণ করে রেখেছে সেই ধর্ম থেকে যদি আমরা বিচ্যুত হই, সেই ধর্ম থেকে যদি আমরা সরে আসি, তাহলে আমাদেরকে কে রক্ষা করবে? ধর্মই আমাদেরকে রক্ষা করে, ধর্মই আমাদেরকে ধারণ করে, সত্যই আমাদেরকে ধর্মের পথে চলতে সাহায্য করে। তাই আমরা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী শুনে সবাই সচেষ্ট হব যেন ধর্মকে আশ্রয় করে সত্যের পথে আমরা চলতে পারি, বা সত্যকে আশ্রয় করে যেন আমরা ধর্মের পথে চলতে পারি। হরে কৃষ্ণ, জয় রাধে।